নমস্কার বন্ধুরা, আমি সুজাতা। আপনাদের সকলের সহযোগিতায় আত্মজ শ্রুতি একটু একটু করে তার পরিবার বড় করে চলেছে। আগামী দিনে আপনাদের এই সমর্থন আমার এই ছোট চ্যানেলটিকে আরেকটু বড় করার জন্য অবশ্যই দরকার। আজকে আবার নিয়ে আসলাম বনফুল রচিত ছোট গল্প দুধের দাম। শুরু করছি আজকের গল্প দুধের দাম। ট্রেন আসিয়াছিল। কয়েকটি সুবেশা সুতন্নী সুরূপা যুবতী স্টেশনে আসিয়াছিলেন। তাহাদেরই আশেপাশে কয়েকজন বাঙালি ছোকরাও কেহ অন্যমনস্কভাবে, কেহ বা জ্ঞাত সারে ঘোরাফেরা করিতেছিল। ভিড়ের মধ্যে এক বৃদ্ধা যে একজনের হোল্ডলের স্ট্র্যাপে পা আটকাইয়া পড়িয়া গেলেন, তাহা কেহ লক্ষ্যও করিল না, করিবার কথাও নয়। বিদেশাগত সিভালারি জিনিসটা যুবতীদের কেন্দ্র করিয়াই বিকশিত হয়। সকলে অবশ্য যুবতীদিগকে লইয়া প্রকাশ্যে বা অপ্রকাশ্যে ব্যস্ত ছিল না। যাহার হোল্ডলের স্ট্র্যাপে পা আটকাইয়া বুড়ি পড়িয়া গেলেন, তিনি শিক্ষিত ভদ্রলোক, কাছেই ছিলেন। তিনি বুড়িকে সধমক উপদেশ দিলেন, পথ দেখে চলতে পারো না? আর একটু হলে আমার স্ট্র্যাপটা ছিঁড়ে যেত যে। বুড়ির ডান পাটা বেশ মচকাইয়া গিয়েছিল, তবু তিনি খোঁড়াইয়া খোঁড়াইয়া প্ল্যাটফর্মময় ছোটাছুটি করিতে লাগিলেন। তাহাকে একটা স্থান সংগ্রহ করিতেই হইবে। ট্রেন বেশিক্ষণ থামিবেও না। হুড়মুড় করিয়া শেষে তিনি একটা সেকালের ইন্টার ক্লাসে উঠিয়া পড়িলেন। যথারীতি সকলে হাঁ হাঁ করিয়া উঠিল। বর্তমানে অবশ্য ইন্টার ক্লাসের নাম বদলাইয়া সেকেন্ড ক্লাস হইয়াছে। একজন বাঙালি ভদ্রলোক ইচ্ছা করিলে একটু সরিয়া জায়গা করিয়া দিতে পারিতেন। তিনি জিনিসপত্র সমেত বেশ একটু ছড়াইয়া বসিয়াছিলেন, কিন্তু তিনি সরিয়া বসিলেন না। উপদেশ দিলেন, উঠলে তো, এখন বসবে কোথায় বাছা? আমি নিচে তোমাদের পায়ের কাছে বসবো বাবা, 2 স্টেশন মাত্র, তারপরেই নেমে যাব। বেশিক্ষণ অসুবিধা করব না তোমাদের। বুড়ি তাহার পায়ের কাছেই তাহার জুতোজোড়া সরাইয়া দিয়া বসিয়া পড়িলেন। অসুবিধা তেমন কিছু হইল না, কারণ বৃদ্ধা ছোটোখাটো আয়তনের মানুষ, গুটিসুটি হইয়া বসিয়াছিলেন। একটু পরেই তিনি অস্বস্তি বোধ করিতে লাগিলেন। যে পায়ে স্ট্র্যাপটা আটকাইয়া গিয়েছিল, সেই পাটা বেশ ব্যথা করিতে লাগিল। চাহিয়া দেখিলেন পা ফুলিয়া উঠিয়াছে। তাহার ভাবনা হইল, নামিবেন কি করিয়া? আর 2 স্টেশন পরেই শুধু নামিতে হইবে তা নয়, আরও একটা ট্রেন উঠিতে হইবে, অথচ পা নাড়িতে পারিতেছেন না, দাঁড়াইতে পারিতেছেন না। ট্রেনের কামরায় অনেক বাঙালি রহিয়াছেন, অনেকে তাহার পুত্রের বয়সী, অনেকে পৌত্রের, কিন্তু ইহারা যে তাহার সাহায্য করিবেন পূর্ব অভিজ্ঞতা হইতে তাহা তিনি আশা করিতে পারিলেন না। তবু হয়তো ইহাদের সাহায্য ভিক্ষা করিতে হইবে, উপায় কি? বৃদ্ধা যে স্টেশনে নামিবেন সে স্টেশন একটু পরেই আসিয়া পড়িল। প্যাসেঞ্জাররা হুড়মুড় করিয়া সবাই নামিতে লাগিলেন। বুড়ির দিকে কেহ ফিরিয়াও চাহিলেন না। আমাকে একটু নামিয়ে দাও না বাবা, উঠে দাঁড়াতে পারছি না আমি। বুড়ির এই করুণ অনুরোধ সকলেরই কর্ণকুহরে প্রবেশ করিল, কিন্তু অধিকাংশই ভান করিলেন যেন কিচ্ছু শুনিতে পান নাই। একজন বলিলেন, ভিখারি মাগির আস্পর্ধা দেখেছেন? যাচ্ছে তো উইদাউট টিকিটে, তার ওপর আবার। তিনি বৃদ্ধাকে ভিখারিণী মনে করিয়াছিলেন। বৃদ্ধা কিন্তু ভিখারিণী নন, তাহার টিকিটও ছিল, সেকেন্ড ক্লাসেরই টিকিট ছিল। আর একজন বিজ্ঞ মন্তব্য করিলেন, এইসব হেল্পলেস বুড়িকে রাস্তায় একা ছেড়ে দিয়েছে, এর স্বামী ছেলে নেই নাকি কে জানে, আশ্চর্য কাণ্ড। সিগারেটে টান দিতে দিতে তিনিও নামিয়া গেলেন। গাড়িতে যাহারা রইলেন তাহাদের মধ্যে একজন দুইজন টিফিন ক্যারিয়ার খুলিয়া
আহারে মন দিয়াছিলেন। বুড়ির কথা তাহাদেরও কর্ণে প্রবেশ করিয়াছিল, কিন্তু সে কথায় কর্ণপাত করা তাহারা সমীচীন মনে করিলেন না। বৃদ্ধা তখন দুই হাতে ভর দিয়া ঘষ্টাইয়া ঘষ্টাইয়া দ্বারের কাছে আসিয়া পড়িয়াছিলেন, কিন্তু নামিতে সাহস পাইতেছিলেন না। হ্যাঁ বুড়ি, হাঁটো দরওয়াজে সে। এক মারোয়ারি বৃদ্ধার গায়ে প্রায় পদাঘাত করিয়াই ভেতরে প্রবেশ করিলেন। তাহার পিছনে এক বলিষ্ঠকায় কুলি, তাহার মাথায় সুটকেসের হোল্ডল। কুলির পিছনে চপ্পল পায়ে নীল চশমা পরা লক্কা গোছের এক ছকরা। সে ভঙ্গি ভরে বলিল, দয়াময়ী, পথ ছাড়ুন, দরজার কাছে বসে কেন? পায়ে লেগেছে বড্ড বাবা, নামতে পারছি না। ও, দেখি যদি একটা স্ট্রেচার আনতে পারি। ছোকরা ভিড়ের মধ্যে অন্তর্ধান করিল, আর ফিরিল না। যে বলিষ্ঠ কুলিটি মাল মাথায় করিয়া ঢুকিয়াছিল, সে বাহিরে যাইবার জন্য দ্বারের কাছে আসিয়া দাঁড়াইল। মাইজি, কৃপা করকে থোড়া হটকে बैठिए, आने जाने का रास्ता पर काय बैठे है? বৃদ্ধা হঠাৎ ফুফাইয়া কাঁদিয়া উঠিল। আমি নামতে পারছি না বাবা, পায়ে চোট লেগেছে। आप कहाँ जाएंगे? गया। चलिए, हम आपको ले जाते हैं। বলিষ্ঠ বয়স্ক ব্যক্তি যেমন করিয়া ছোট শিশুকে দুই হাতে করিয়া বুকের ওপর তুলিয়া লয়, কুলিটি সেইভাবে বুকে বৃদ্ধাকে তুলিয়া লইল। সোজা লইয়া গেল ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে। आप यहाँ पर बैठिए माई जी, गया पैसेंजर थोड़ा देरी है, हम ठीक टाइम पर आके आपको ट्रेन में चढ़ा देंगे। বৃদ্ধা ওয়েটিং রুমের মেঝেতেই উপবেশন করিলেন। যে দুইটি ইজি চেয়ার ছিল, সেই দুইটিতে সাহেবী পোশাক পরা দুইজন বঙ্গ সন্তান হাতলের ওপর পা তুলিয়া দিয়া লম্বা হইয়া শুইয়াছিলেন। একজন পড়িতেছিলেন খবরের কাগজ, আর একজন একখানি ইংরেজি বই। বইটির মলাটের ওপর অর্ধনগ্না হাস্যমুখী যে নারী মূর্তিটি ছিল, বৃদ্ধার মনে হইল সেটি তাহার দিকে চাহিয়া ব্যঙ্গের হাসি হাসিতেছে। সম্ভবত আলোচনাটা পূর্বেই হইতেছিল। পুনরায় আরম্ভ হইল। শিবালারি আমাদের দেশেও ছিল, নার্য যত্র পূজ্যন্তে রমণ্যে তত্র দেবতা, একথা আমাদের মনুতেই লেখা আছে মশাই। যিনি নারী মূর্তি সম্বলিত ইংরেজি মাসিক পত্রিকা পড়িতেছিলেন, তিনি সম্ভবত এ খবর জানিতেন না। উঠিয়া বসিলেন। বলেন কি, এ কথা জানলে ব্যাটাকে ছাড়তুম নাকি? মনুর যুগেও যে আমাদের দেশের সিভিলারি ছিল, আমরা যে বর্বর ছিলুম না, এ কথা ভালো করে বুঝিয়ে দিতুম বাছাধনকে। বৃদ্ধা অনুভব করিলেন, ইতিপূর্বে কোনো সাহেবের সঙ্গে বোধহয় লোকটির তর্ক হইয়াছিল। শ্বেতবর্ণ সাহেব সম্ভবত এই সাহেবী পোশাক পরা কৃষ্ণচর্ম বঙ্গ সুন্দরকে বর্বর বলিয়া ব্যঙ্গ করিয়াছিলেন। বৃদ্ধা মনে মনে বলিলেন, তোমরা বর্বরই বাছা। তোমাদের সিভিলারি অবশ্য আছে, কিন্তু তার প্রকাশ কেবল যুবতী মেয়েদের বেলা। বৃদ্ধার বাংলা, সংস্কৃত এবং ইংরেজিতে কিঞ্চিৎ দখল ছিল। সেকালের বেথুন স্কুলে পড়িয়াছিলেন। হঠাৎ দ্বিতীয় ভদ্রলোকটি বৃদ্ধাকে দেখিতে পাইলেন। আরে, হে আবার কোত্থেকে এসে জুটল এখানে? কোনো ভিকিরি টিকিরি বোধ হয়। প্রথম ভদ্রলোক আন্দাজ করিলেন, সত্যি ভিকিরিতে ভরে গেল দেশটা। স্বাধীনতার পর ভিকিরির সংখ্যা আরও বেড়েছে। সবাই আবার মুখ ফুটে চাইতেও পারে না। দেখা গেল ভদ্রলোকটি একটি পয়সা বাহির করিয়া বুড়ির দিকে ছুড়িয়া দিলেন। নির্বাক হইয়া বসিয়া রইলেন বৃদ্ধা। পয়সাটা তুলে নাও, পয়সাটা তোমাকেই দিলাম। বৃদ্ধা তবু কোনো কথা বলিলেন না। দাতা ভদ্রলোকের সন্দেহ হইল বোধহয় বুড়ি বাঙালি নয়। তখন রাষ্ট্রভাষা ব্যবহার করলেন। চাকুরির অনুরোধে কিছুদিন পূর্বেই রাষ্ট্রভাষায় পরীক্ষায় পাশ করিয়াছিলেন। পয়সা উঠালেও তুমি কো দিয়া। তখন বৃদ্ধা পরিষ্কার বাংলায় বললেন, আমি ভিখিরি নই, আমি আপনাদের মতন একজন প্যাসেঞ্জার।
এখানে কেন? এটা যে আপার ক্লাস ওয়েটিং রুম। আমার সেকেন্ড ক্লাসে টিকিট আছে। পর মুহূর্তেই সেই বলিষ্ঠ কুলিটি দ্বার প্রান্তে দেখা দিল। চলিয়ে মাইজি, গায়া প্যাসেঞ্জার আ গায়া। তাহার বলিষ্ঠ বাহুর দ্বারা পুনরায় বৃদ্ধাকে শিশুর মতো বুকে তুলিয়া লইয়া বাহির হইয়া গেল। গয়া প্যাসেঞ্জার একটু ভিড় ছিল, কিন্তু কুলিটি বলিষ্ঠ শক্তির জয় সর্বত্র। সে ধমক ধামক দিয়া বুড়িকে একটা বেঞ্চের কোণে স্থান করিয়া দিতে সমর্থ হইল। বৃদ্ধা তাহাকে 2টি টাকা বাহির করিয়া দিলেন। এই প্রসঙ্গে কুলির সহিত হিন্দিতে যে কথাবার্তা হইল তার সারমর্ম এই: আমার মজুরি 8 আনা, 2 টাকা দিচ্ছেন কেন? তুমি আমার জন্য এত করলে বাবা, তাই বেশি দিলুম। না মাইজি, আমাকে মাপ করবেন, আমি ধর্ম বিক্রি করি না। তুমি আমার ছেলে বাবা, ছেলের কাজই করেছ। আমি তো তোমাকে দুধ খাওয়াইনি, সামান্য যা দিচ্ছি তা দুধের দাম মনে করেই নাও বাবা। দীর্ঘজীবী হও, ভগবান তোমার মঙ্গল করুন। বৃদ্ধার গলার স্বর কাঁপিয়া গেল, চোখের কোণে জল টলটল করিতে লাগিল। কুলি ক্ষণকাল হতবম্ব হইয়া দাঁড়াইয়া রহিল, তাহার পর প্রণাম করিয়া নামিয়া গেল। ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর যেভাবে আমার পাশে আছেন সেভাবেই বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন। আমিও আপনাদের দিকে বন্ধুত্বের হাতই বাড়িয়ে দেব।